শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হলো চায় পে চর্চা। এক কাপ চা নিয়ে বসে আমরা বন্ধুরা বা নিজের জনরা একসাথে বসে যেন আমরা আড্ডা মারছি বা গল্প করছি। সেই সময় আমাদের কি মনে হবে, কি আমরা কথা বলি বা কি আলোচনা করতে আমাদের ইচ্ছা হবে, তো এটাই হচ্ছে টপিকটা। তো আমি জেনারেলি ভালোবাসি এই বন্ধুদের সাথে যদি আড্ডা হয়, আমি একটুখানি সিনেমা টিনেমা নিয়ে গল্প করতে ভালোবাসি। আর ভালোবাসি হচ্ছে প্ল্যান করতে কোথাও বেড়াতে যাওয়া তো হয় না, বেড়াতে যাওয়া একেবারেই হয় না। যবে থেকে আমার কর্তাও ব্যবসায় ঢুকেছে, আগে চাকরি করতো তখন তাও একটা বেড়াতে যাওয়ার ব্যাপার ছিল। যবে থেকে ও ব্যবসার ইয়েতে ঢুকেছে তবে থেকে আর বেড়াতে যাওয়ার কোনো হয় না। কিন্তু আমি প্ল্যান করতেও ভালোবাসি, মানে প্ল্যান করলেও আমার মনে হয় যেন আমি বেড়াতেই যাচ্ছি। সেই কার কাছে একটা শুনেছিলাম যে আমার মিক্সি নেই কিন্তু মিক্সির সুইচ আছে, আমার মাইক্রোওয়েভ নেই কিন্তু আমার মাইক্রোওয়েভের সুইচ আছে, আমার ফ্রিজ নেই কিন্তু আমার ফ্রিজের সুইচ আছে। সুইচ না, মানে ওই জায়গাগুলো আছে। এটা মজা করে বলেছিল, যে বলেছিল তার বিয়ের একদম পরপর বলেছিল, তারপরে সে সবই কিনেছে। তো আমারও ঠিক তাই, বেড়াতে যাওয়া হবে কি হবে না কোনো ঠিক ঠিকানা নেই। বেশ বসে বেশ বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং খুব ভালো লাগে। আর ভালো লাগে সিনেমার আড্ডা মারতে। আর এমনি তো আমি একটুখানি খবর টবর এই সবগুলো একটুখানি ভালোবাসি, কিন্তু সবসময় সেগুলো আলোচনা হয় না। খাওয়া দাওয়ার আলোচনাও হয়, ভালোবাসি। কিন্তু আমার কথা যদি জিজ্ঞেস করো, আমি সেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে আমি সেই গরুর রচনা, তোমাদের মনে আছে কিনা জানি না, একটা গল্প ছিল যে বাচ্চাটা গরুর রচনা পড়ে গেছে কিন্তু এসেছে শ্মশানের রচনা। তখন ও তো শ্মশানের রচনা শিখে যায়নি, ও কী করে বলবে? তখন ও কোনো মতে এক লাইন শ্মশানে মানুষকে লাস্ট রাইট বা এরকম একটা কিছু লিখে বলছে, শ্মশানের পাশে না একটা গরু বাঁধা ছিল, গরুটা সাদা, গরুটার 4টে পা, এরকম করে ও গরুর রচনাই করে এসছে। তো আমার অবস্থাও ঠিক তাই, যেভাবেই আলোচনা হোক না কেন আমি সেই ঘুরিয়ে পেরিয়ে সেই সিনেমাতেই নিয়ে যাব বা ওই বেড়াতে যাওয়া টাওয়া বা এগুলো আমার ভালো লাগে। নাহলে খুব একটা আলোচনা আমি করতে পারি না, মানে এই হচ্ছে ব্যাপার। আর এখন আজকের কথা বলছি, আজকে আলোচনা বলতে আজকে এই মুহূর্তে যেরকম আমি কমিউনিটিতেও দিয়েছি, আমরা দেখতেই পাচ্ছি যে ডোরা বলে একটা জায়গায় জম্মু কাশ্মীরে, এটা যেন মনে হচ্ছে আমি তোমাদের সাথে ওই চায় পে চর্চাই করছি। এখন সন্ধেবেলা এক কাপ চা হাতে নিয়ে ওইটাই, মানে আজকে এখন শুধু আলোচনা করছি না, সারাদিন আমি ওটার মধ্যেই মানে যা কাজই করেছি আমার ওটা আমার ভিতরে ভিতরে চলেছে এবং প্রার্থনা করেছি, মনে মনে প্রার্থনা চলেছে, বসে করেছি, সমানেই করতে থাকছি। কেননা আমরা জানি গতকাল রাত্রি 8:30টার সময় ডোডাতে একটা আবার ঢুকেছে, বেশ অনেকজন ঢুকেছে এবং যে জায়গাটায় ঢুকেছে সেটা গভীর জঙ্গল। তো সেই রাত্রি 8:30টা থেকে ওখানে যে ওদের মানে শুরু হয়েছে, স্ট্রাগলটা শুরু হয়েছে সেনাবাহিনীর সাথে, সেটা ভোরবেলা যখন উঠে আমি খবরটা পেলাম তখন অলরেডি 5 জন মারা গেছে। তার মধ্যে একজন একটুখানি যুদ্ধ জীবনের সাথে, সেও চলে গেছে। মানে চিন্তাই করা যায় না, বাচ্চা বাচ্চা ছেলে, এরা জীবন শুরুই করেনি, তার মধ্যে 2 জন তো একদম ইয়াং। তো সত্যি কথা, মানে অন্য আলোচনাতে না আর মন কিছুতেই যেন যায় না, মানে ওইগুলোতেই যায় যে কি বিভৎস পরিস্থিতি আজকে। মানে সেই আলোচনা করার মতোই করছি, বলছি আমারও এই কথাটা খুব মাথায় এসছে যে বলছে এতটা জঙ্গল, এতটা পাহাড়ি উপত্যকা, কিন্তু সেখানে জঙ্গিরা কি করে, ওরা ঢুকছে কি করে, ওরা চিনছে কি করে? তো আজকে সেটার উত্তর পেলাম। বলছে ওরা নাকি এমন একটা মোবাইল বা এমন একটা সেলফোন ব্যবহার করছে সেখানে নাকি ইন্টারনেট লাগে না, কেননা ইন্টারনেট যেই অন করবে পুলিশ থেকে বা নিরাপত্তা বিভাগ থেকে ওদের ট্র্যাক করে নেবে, তাই ওরা ইন্টারনেট ব্যবহার করতে হয় না ওই ফোনটাতে এমনিতেই ওরা ওই জায়গা সার্চ করে ওই পেয়ে যায়, জায়গাটা পেয়ে যায়। মানে আমার কথাটা মাথায় আসছে না, মানে ওই সার্চ করলেই ওরা ওই জায়গার ম্যাপটাও পেয়ে যাচ্ছে। ন্যাভিগেশন ওরা ওই বিনা ইন্টারনেটেই ওদের ট্র্যাক করা যায় না, যার জন্য ওরা একদম ডেন্স ফরেস্টে ওরা ঢুকে গেছে। আর এবারে আরও মারাত্মক হয়েছে, কেননা এবার ওরা একটু উঁচু একটা পজিশনে আছে, ঠিক যেরকম কার্গিলের ক্ষেত্রে আমরা জানি
তো হ্যাঁ, মারাত্মক একটা কন্ডিশনের মধ্যে যাচ্ছে, এখনও খুবই চলছে। আমরা যারা খবর আমরা দেখি বা আমরা বুঝতেই পারছি যে ওরা ঢোকার চেষ্টা করছে, কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে মারাত্মকভাবেই মানে জানি না কি বলবো। কালকে আমি আমার মেয়েকে আর বরকেও বলছিলাম যে দেখো, আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, কিন্তু এখন পাহাড়ে যুদ্ধ চলছে, আর যারা যুদ্ধ করছে তাদের ফোরফ্রন্টে যারা, তারা বেশিরভাগই বাচ্চা বাচ্চা, মানে একেবারেই ছোট ছোট। তো যাই হোক, যেসব জায়গায় কিছুই পৌঁছচ্ছে না সেখানে ড্রোন বা হেলিকপ্টারও নামানো হয়েছে। আজকে তো আরও ফিয়ার্স একটা ব্যাটল শুরু হয়েছে। তো শুনছিলাম যে ছেলেটি মারা গেছে থাপা, সেই বাচ্চাটার বাবাও মিলিটারিতে ছিলেন। কিন্তু যতই হোক, যাই হোক, একটা ফ্যামিলি পুরো সার্ভ করেছে ভারতীয় সেনাতে। কিন্তু যাই হোক, মায়ের মন, বাবার মন, সেটাই বলছি যে আলোচনা, সত্যি কথা আলোচনা বলতে এখন আর আলোচনা কিছু মাথায় আসে না। এখন বারবারই ওইগুলোই মাথায় আসছে যে সবাই যেখানে যে আছো প্রত্যেকে যেন, মানে আমি আমার এই চ্যানেল থেকেই এইভাবেই বলছি। আর কিভাবে বলবো, যে প্রার্থনা ছাড়া কিন্তু আমাদের আর কিছু করার নেই। তবে এটাও ঠিক নয় যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, আমরা খবর দেখবো, তারপর আমরা নর্মাল বসে থাকবো, আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তাও নয়। আমরা যারা মিলিটারিতে যেতে পারবো না, বা আমাদের যারা ওখানে গিয়ে যুদ্ধ করার মতো ক্ষমতা নেই, আমরা কিন্তু জীবনটাকে এইভাবে ইনফর্মালি না, অন্তত অন্তত দিনের মধ্যে খানিকটা টাইম আমরা স্পেসিফিক ওদের কথা ভেবে সকলের প্রার্থনায় একটা কিছু তো হবেই। মানে এটা আমি জানি না কোনো আইন পাস হবে, বা আমি ইউটিউবে তো সব কথা বলা যায় না। এবার যাই হোক, এখন কাশ্মীরটা অনেক কাশ্মীরে হয়তো পারছে না, এখন জম্মু যে জায়গাটাতে ওরা ঢুকছে সে জায়গাগুলো অনেকটা আনটাচড, তো সেগুলো দিয়ে ঢোকার চেষ্টা করছে। তো এও যেন মানে মনে মনে যাই ভাবছিলাম যে একেবারে আমরা যদি সকলে মিলে, আমরা যে যা করছি সবাই সব কিছুই করছি বিকজ অফ দেম। আজকে দেশের বর্ডার যদি সুরক্ষিত থাকে, আমরা আজকে ঘুমিয়েও শান্তি, আমরা কোনো ঠিক নেই। আমরা যদি ভাবি যে ওটা তো সুদূর জম্মু কাশ্মীরে হয়েছে, এখানে কি যে কোনো সময় যা কিছু হতে পারে, কেননা আমরা জানি না যে ওরা কোথায় ছড়িয়ে আছে। বা যাই হোক, এটা নিয়ে আমি আর ডিটেল কিছু বলতে গেলে অনেক কথাই বেরিয়ে আসে। তবে প্রত্যেককেই আমার এই চ্যানেলের মাধ্যমে এবং এই টপিকের মাধ্যমে একটাই বলতে চাই যে যাই আমরা করি না কারণ আমাদের প্রত্যেকের জীবনেই নানা রকম জিনিস আছে, সমস্যা তা সত্ত্বেও আমরা যেন, যে ছেলে মেয়েগুলো আমাদের হয়ে খাটছে ওখানে বর্ডারে, শুধুমাত্র ছেলে না, আজকাল মেয়েরাও কিন্তু ইন্ডিয়ান আর্মিতে প্রচুর মহিলারা কিন্তু নতুন রিক্রুটস প্রচুর মহিলারাও হয়েছে। তো অন্তত আমরা যারা আমাদের ছেলে মেয়েদের পাঠাইনি, আমরা যেন একেবারে চোখ কপালে তুলে না থেকে অন্তত হেড অন প্রার্থনা করি, মানে একেবারে অ্যাক্টিভ প্রেয়ার, যাতে প্রোটেকশন, মানে যখন চিন্তা করি যে আমাদের প্রেয়ারগুলো ওদেরকে ঘিরে রেখেছে, অন্তত এটা তো একটা গুলির দূরত্ব, একটা প্রাণ আর একটা গুলি, তো খুবই চিন্তার একটা বিষয়। তো এটাই আলোচনা করলাম আজকে।